আমাদের জুলাই যোদ্ধাদের নিয়ে প্রোগ্রাম, নিহত পরিবারদের নিয়ে প্রোগ্রাম, সেখানে জুলাই যোদ্ধারাও নাই, তাদের পরিবারও নাই। সে আমাদের প্রেস ক্লাবে আমরা যেখানে সমবেত হয়েছি, আমাদের কারণ হলো আমরা দেখতে পাচ্ছি যে এই জুলাই আগস্ট কেন্দ্রিক এই সামনে এটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে এবং অলরেডি কিছু প্রোগ্রাম হয়েও গেছে, সামনে হয়তো হবে। তো দেখা গেল যে আমাদের জুলাই যোদ্ধাদের নিয়ে প্রোগ্রাম, নিহত পরিবারদের নিয়ে প্রোগ্রাম, সেখানে জুলাই যোদ্ধারাও নাই, তাদের পরিবারও নাই। সেখানে আছে কারা? দুই একটা রাজনৈতিক সংগঠনের নেতা, কিছু বুইভোর সংগঠনের নেতা, তারা আছে এবং তারা নিজেরাই ক্রেস্ট দিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এটা যে আমাদের জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে একজন ধর্ষণ মামলার আসামি, চিহ্নিত অপরাধী, যার নিউজে যার নাম আসছে, সে ক্রেস্ট নেয় এবং সে ক্রেস্ট দেয় এবং ওখানে মঞ্চে উপস্থিত থাকে। এটা আমাদের যারা জুলাই যোদ্ধারা আছি, আমাদের যারা জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে, তাদের জন্য এটা অপমানজনক, লজ্জাজনক। হ্যাঁ, স্বাধীনতা, আমরা যে স্বাধীনতা চাইছি সেটা পুরোপুরি পাই নাই, কিন্তু স্বাধীনতা আমরা পাইছি। কিন্তু এখানে কিছু বুইফোর সংগঠন, নামে বেনামে লোক, এরা হয়তো বাধা দিতেছে। এরা আসলে চাইতেছে যে আমাদের এই স্বাধীনতা যদি অম্লান হয়, এটা অনেকে চাইতেছে, এটা অনেকে এটা করতেছে। কিন্তু আমরা যারা জুলাই যোদ্ধারা আছি, আমরা যারা রাস্তায় রক্ত জড়াইছি, আমরা এটা কখনো হতে দেবো না। আমরা এটা প্রতিহত করবো ইনশাল্লাহ। যার কারণে আজকে আমরা সেই জুলাই আগস্টের মতো যেভাবে আমরা রাজপথে ছিলাম, আমরা আবার রাজপথে আসছি। প্রয়োজনে আমরা এই ধরনের অপতৎপরের বিরুদ্ধে সবসময় রাজপথে থাকবো ইনশাল্লাহ। কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে যারা মূলধারার, যারা বিভিন্ন সংগঠন, বিশেষ করে রাজনৈতিক সংগঠনগুলা, বিএনপি, জামাত বা এনসিপি, এই ধরনের যারা মেইন নেতৃবৃন্দ, ওনারা আসলে এই ধরনের লুটপাটে সমর্থন করে না। কিন্তু ওনাদের নাম ভাঙিয়ে কিছু অসাধু ব্যক্তি এই ধরনের অপতৎপরতা করে, আমরা এগুলো দেখতে পাচ্ছি। এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব, এই ধরনের যারা বিভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, বিভিন্ন ধরনের মব কালচার তৈরি করতে চায়, তাদের ব্যাপারে যেন তারা যথাযথ ব্যবস্থা নেয়। হ্যাঁ, অবশ্যই বৈষম্য করা হচ্ছে। এটার আসলে একটা কারণ আছে। এই যে ধরেন জুলাই আন্দোলন হয়ে গেছে, এখানে আপনাদের প্রশাসনের লোক, যারা আসলে রাজনীতিক, বিভিন্ন রাজনীতিক, বিশেষ করে আওয়ামী লীগ দোসররা যারা প্রশাসনে এখনো আছে, তারা আসলে আপনি মনে করেন, আমরা যদি সচিবালয় কথায় বলেন, সচিবালয়ে আমরা ধরেন আমরা আমাদের যে মাননীয় মুক্তিযোদ্ধা, যে উপদেষ্টা ফারুকী আজম স্যার, উনি কিন্তু খুব আন্তরিক। আমাদের জুলাই যোদ্ধাদের ব্যাপারে উনি খুবই আন্তরিক এবং উনি কাজ করতে চায়। কিন্তু তার আশপাশে যারা আসলে এই যে আওয়ামী দোসর যারা প্রশাসনে আছে, তারা আসলে সেগুলো কাজ করতে দেয় না। এমন আমার জেলা পিরোজপুরে সে একই অবস্থা। আমার উপজেলায় বর্তমান যে ইউনো, ওনার বাড়ি কোটালীপাড়া। তা আপনারাই বুঝেন যে একজন কোটালীপাড়া, যার যে আওয়ামী পিরোজপুরে যার চাকরি হয়েছে, সে আমাদের জন্য আসলে কি করবে? সে আসলে এখন বাধ্যবাধকতা হয়ে হয়তো কাজ করে, কিন্তু মন থেকে কাজ করে, এটা আমি বিশ্বাস করি। না, আওয়ামী লীগের যারা প্রকাশ্য যারা অপরাধী, হ্যাঁ, যারা আমাদের এই জুলাই যোদ্ধা ভাইদের নিহত করছে, আমাদের আহত করছে, তা প্রশ্নই আসে না। তাদের আসলে নির্বাচনে আসার মতো যোগ্যতা আমি মনে করি তারা হারাই ফেলছে। হ্যাঁ, আমরা দুইটাই চাই। আমরা চাই যে আসলে আপনি দেখেন, এই নির্বাচন বা বিভিন্ন রাজনৈতিক দলের মতপার্থক্য নিয়ে দেশে কিন্তু একটা রাজনৈতিক সংকট শুরু হয়েছে। তা আমরা চাই যে সমস্ত রাজনৈতিক দল যারা আসলে গণতন্ত্রের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে, তারা সবাই মিলেমিশে একটা ভালো নির্বাচনের দিকে আগাবে এবং সংস্কারটাও পাশাপাশি চলবে।